আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব মহিলাদের কোথায় নামাজ পড়া উত্তম। তবে চলো দেরি না করে ভিডিওটি দেখা যাক। মেয়েদের জন্য নিজের ঘরে নামাজ পড়াই উত্তম। এটাই তাদের জন্য অধিক সওয়াব রয়েছে এবং এটাই তাদের জন্য অধিকতর কল্যাণকর, বরঞ্চ এটাই তাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। এ সংক্রান্ত কতিপয় হাদিস নিম্নে উদ্ধৃত করলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইবনে খুজাইমা হজরত উম্মে হুমায়দ রাজিয়াল্লাহু তাআলা আনহু আবু হুমায়দ রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত করেছেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করেছিলাম, হে আল্লাহর রাসূল, আমার বড় সাধ, আপনার পিছনে নামাজ পড়ি। তিনি জবাব দেন, আমি জানি আমার পিছে নামাজ পড়ার বড় ইচ্ছা তোমার, কিন্তু ঘরের অভ্যন্তরীণ কক্ষে যে নামাজ পড়বে তা ওই নামাজের চাইতে উত্তম যা পড়বে ঘরের ভিতরের উন্মুক্ত জায়গায়। ঘরের ভিতরে যে নামাজ পড়বে তা ওই নামাজের চাইতে উত্তম যা পড়বে ঘরের আঙিনায়। ঘরের আঙিনায় যে নামাজ পড়বে তা ওই নামাজের চাইতে উত্তম যা পড়বে আমার এই মসজিদে। বর্ণনাকারী বলেন, অতঃপর হজরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঘরের নিভৃততম কোণে নিজের নামাজ পড়ার স্থান নির্ধারণ করে নেন। যতদিন জীবিত ছিলেন এই স্থানেই নামাজ আদায় করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে এবং তিবরানি তার মুজিমুল কবির গ্রন্থ উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তাদের ঘরের নিভৃততম কোণ। সুনানে আবু দাউদে হজরত আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করো না, কিন্তু ঘরে নামাজ পড়াই তাদের জন্য উত্তম। চূড়ান্ত কথা হলো, মহিলাদের জন্য মসজিদে যাওয়া নিষেধ নয়, তবে বর্তমান ফিতনার যুগে মসজিদে না যাওয়াই উত্তম, আর হাদিস দ্বারাও তাই প্রমাণিত। সুতরাং মহিলারা ঘরেই নামাজ আদায় করবে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।